হ্যালো বন্ধুরা, মায়াজালটিস আমি হাসান। আজকে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের যে ভিডিওটি হলো যে হরমোন নিয়ে, হরমোনের টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা অনেকেই জানি যে আসলে আমাদের শরীরে হরমোন আছে। আসলে আমরা জানি আসলে যে হরমোন যদি আপনার শরীর থেকে কমে যায়, মানে হরমোনের যে প্রক্রিয়াটা, এটা যদি আপনি ধরে না রাখতে পারেন বা এটা যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনার অনেক ক্ষতি হবে। এখানে আমরা জানবো যে আসলে হরমোন, ছোট করে যে হরমোন কি এবং টেস্টোস্টেরন হরমোন কি, এবং আপনি দেখুন যে অক্সিটোসিন যে হরমোন, এই হরমোনগুলো আসলে মূলত 5 মিনিটে আপনারা অবশ্যই দেখবেন। বন্ধুরা, হরমোন মূলত হলো যে এই যে প্রত্যেকটা মানুষ জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত তার শরীরে এই হরমোন থাকে। হ্যাঁ, হরমোন বিরাজ করে। হরমোন বলতে আমরা বুঝি আসলে প্রাণ রস। মানে আপনি এটাও বলতে পারেন যে হরমোন ছাড়া আপনার জীবন একদম প্রাণবন্ত, মানে আপনার জীবন নিঃশেষ। মানে আপনার শরীরে যদি হরমোনের যদি প্রভাব যদি একদমই কমে যায়, তাহলে আপনার শরীরের যে কাঠামো, শরীরের যে গঠন, এটা আপনি একজনকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে হরমোনের কতটা মানে ঘাটতি রয়েছে। তো এই হরমোন অর্থ হলো প্রাণ রস। এখন এই প্রাণ রস কি? আমরা জানি যে মানুষের দেহে প্রচুর পরিমাণ কি আছে, যে অন্ত্রক্ষরা গ্রন্থি। মানে এই অন্ত্রক্ষরা গ্রন্থি আবার কি? তো আমরা দেখুন যে অন্ত্রক্ষরা গ্রন্থিটা হচ্ছে এরকমের যে আপনার যে হরমোন যেখান থেকে কি হয়, উৎপাদন হয়, মানে হরমোনের যে তৈরি কারক, সেটাই আসলে হয়েছে এই অন্ত্রক্ষরা গ্রন্থি। মানে আপনি সহজভাবে বোঝার জন্য, আপনি যে জমিতে ধান চাষ হয়, এখন আমি তো আপনাকে প্রশ্ন করি যে ধান কোথায় হয়? খেতে হয়। তো এইরকমের বিষয়টা আর কি। হ্যাঁ, হরমোন। ওকে, এখন আপনি দেখুন যে এই যে আপনার যে অন্ত্রক্ষরা যে গ্রন্থি আছে মানুষের শরীরে, যে অন্ত্রক্ষরা গ্রন্থি, সেই অন্ত্রক্ষরা গ্রন্থি থেকে কি হয়, এই হরমোনটা বের হয়। মানে একটি গ্রন্থি হতে যে নিঃসৃত যে হরমোন, যে আপনার রস, যে নিঃসৃত রস বের হয়ে তার থেকে কিছুটা দূরে, মানে পাশেই এটা কি করে কাজ করে এই হরমোন, যেটা আমাদের জীবনের, আমাদের অঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের যে জীবন আছে, আমরা যে জীবন নিয়ে বেঁচে আছি, আমাদের সেই জীবনকে এই হরমোন অনেক সময় কি করে, মানে হরমোন দ্বারাই নিয়ন্ত্রিত হয় আমাদের এই জীবন। তো যেমনই আপনি দেখুন, যেমন উদাহরণে আপনাদেরকে দেখাই যে আসলে যেমন একটি বাচ্চা পৃথিবীতে আসবে। হ্যাঁ, তার আগে কি হয়, যেমন আমরা জানি স্পার্ম আর কি ওভাম। হ্যাঁ, তো এই আপনার যে শুক্রাণু আর যে ডিম্বাণু, এটা যে আপনার একত্রে যে মিলিত হয়, মানে এই যে মিলিত হয় এবং এটা যে ম্যাচুরিটি লাভ করে, সেটা কিন্তু এই হরমোনের প্রভাবেই। যেমন এই সমস্যাটা কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি, যে আপনার দেখা যায় যে অনেকে বাচ্চা নিতে সক্ষম না, বাচ্চা আসতেছে না, বা অনেক সমস্যায়। কিন্তু দেখুন এই আসলে এটার দিকে আমরা কেউই গুরুত্ব দিই না, যে হরমোনের প্রভাবেও কিন্তু এটি হতে পারে, ঠিক না? এবং হয়ও যে আপনি দেখুন, আপনার যদি এই শুক্রাণু আর ডিম্বাণু যদি আপনার সঠিক স্থানে যদি মিলিত না হয়, মানে এটা যদি সঠিক জায়গায় যদি বিরাজমান না হয়, তাহলে তো আপনার আপনার যে এটা যে ম্যাচুরিটি যে লাভ করে, সেটা তো করবে না। কিন্তু ওই দুইটা যখন একত্রে মিলিত হয়, তখন কিন্তু আপনার ম্যাচুরিটি লাভ হয়। এই ম্যাচুরিটি লাভ হওয়ার পিছনে কার প্রভাব? এই হরমোনের। যখন একটি বাচ্চা মায়ের পেটে থাকে, পেট থেকে যখন এটা আস্তে আস্তে বড় হয়, সেটাও কিন্তু হরমোনের প্রভাবে। আবার দেখুন, এখানে আমি বলেছি যে আপনার অক্সিটোসিন হরমোন, মানে অক্সিটোসিন এটা একটা হরমোন। মানে হরমোনের ভিতরেও অনেকগুলি আলাদা আলাদা নাম আছে। যেমন আপনি বলেন টেস্টোস্টেরন হরমোন আর অক্সিটোসিন হরমোন। ভালো করে বুঝবেন এই যে হরমোন, এই অক্সিটোসিন হরমোনটা কিভাবে কাজ করে। যখন মায়ের গর্ভে আসিলাম, বা যারা এই যে এখন যে সমস্ত বাচ্চা কি ভূমিষ্ঠ হয় বা জন্ম লাভ করে, তারা যখন জন্ম লাভ করে, তখন এই অক্সিটোসিন হরমোনটা তখন কাজ করে। মানে এই অক্সিটোসিন হরমোনটা তখন কনস্ট্রাকশন করে, যে তাকে কি করে সংকুচিত করে, যার ফলে
কি জরায়ু হতে কি একটি বাচ্চা কি লাভ হয়, হ্যাঁ, যারে যে এই তারপরে এই মূল কথা হলো যে আপনার এই অক্সিটোসিন হরমোনের কারণে কিন্তু এই বাচ্চাটি দুনিয়ায় আসে। ওকে, তো তাহলে দেখুন এখন হরমোনের কি, আবার যখন এই বাচ্চাটি যখন শৈশব থেকে, হ্যাঁ, যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন বড় হয় তখনও কিন্তু এই হরমোনের প্রভাবে এটা হয়। হ্যাঁ, যখন সে ম্যাচিউরড হয়, যখন সে তার ছোট বয়স থেকে সে যখন বড় বয়সে যায় তখন কিন্তু সে এই যে হয় এটাও কিন্তু হরমোনের কারণে। আর যখনই তার বয়স দেখা যায় যে না 20, 21, 22, 23 মানে 20-এর উপরে যখন বয়সটা হয়ে যায় তখন কিন্তু তার ভিতরে এই টেস্টোস্টেরন হরমোনটা দেখা দেয় সবচেয়ে বেশি। আর এই টেস্টোস্টেরন হরমোনটা আসলে কি বন্ধুরা, এটা হচ্ছে যে এটা সবচেয়ে বেশি থাকে একজন পুরুষের ভিতরে টেস্টোস্টেরন হরমোন, আর একজন নারীর ভিতরেও থাকে, কিন্তু পুরুষের ভিতরে বেশি, নারীর ভিতরে কম। কিন্তু 20 থেকে 21, 22 বছর পর্যন্ত একজন পুরুষের ভিতরে এই টেস্টোস্টেরন হরমোনটা সবচেয়ে বেশি থাকে। আর যখন একজন পুরুষের বয়স 30-এর ওভার হয়ে যায় তখন কিন্তু এই হরমোনটা আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু এখন দেখুন আপনার যখন এই হরমোনটা আস্তে আস্তে কমতে থাকে, আবার আপনি যদি আপনার যত্নের কারণে যদি আপনার আপনার শরীর থেকে হরমোনের পরিমাণটা কমিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার দুইভাবে কিন্তু হরমোনটা কমতেছে। তো এই জন্য কী করতে হবে, একে নিয়ন্ত্রণ করতে হবে। এই হরমোন সম্পর্কে মানে আপনাদের খুবই সচেতন হতে হবে যে আসলে হরমোনের গুরুত্ব কী। আপনার শরীরে যদি হরমোনের পরিমাণ খুবই ঘাটতি থাকে, মানে খুবই সমস্যা দেখা দেয়, তাহলে অনেক সময় আমরা কিন্তু দেখি আমরা কীভাবে এটাকে চিহ্নিত করব। দেখুন যে অনেক সময় আপনি দেখবেন যে একজন মানুষ হেঁটে যায়, তার পেট যে তার যে আমাদের যে পেটের যে স্থানটা আছে এটা কি অনেক সময় এইভাবে সামনের দিকে মানে ঢলে পড়ে, মানে অনেকটা ঢলে পড়ে, বোঝে যে ল্যাক ল্যাক করে, কারণ মনে হয় যে একটা মুরগির বাচ্চা যেরকম হাঁটাচলা করে এরকমই মনে হয় যে তার গায়ে মানে শক্তি নাই, কেমন মানে এই সমস্ত লোকের ভিতরেই হরমোনের অভাব অনেক অনেক বেশি। তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝছেন যে আসলে যে এই যে হরমোনের যে অক্সিটোসিন এবং যে টেস্টোস্টেরন যে হরমোন এটা আসলে আমাদের জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের শরীরের সাথে এটা কি অ্যাডজাস্টিং হয়ে আছে, এবং আমরা এই হরমোনের প্রতি খুবই কী রাখবো, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এবং এই হরমোন আসলে কি ধারা বেশি কি হয় ডেভেলপমেন্ট হবে, আপনার শরীরে কিভাবে ইমপ্রুভ করবে, আপনার শরীরে কিভাবে আপনি কিভাবে এটাকে সচল রাখবেন, সঞ্চালন রাখবেন, এই প্রাণ রসটা যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে সচল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কী হবেন সবচেয়ে বেশি আপনি যে 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 আমি এখন এই কাজটা করতে পারতেছি, আমার ভিতরে যে হরমোনের ঘাটতি নাই, মানে এটা কিন্তু আপনি নিজে নিজেও অনেকটা কি কেয়ার করতে পারবেন, যে অনুভব করতে পারবেন। তো আশা করি আপনারা মানে হরমোনের যে ছোট যে বেসিক যে জিনিসটা আপনারা অবশ্যই বুঝছেন, যে তো আমরা সবাই এই হরমোন সম্পর্কে জানি এবং হরমোনকে আমরা অবশ্যই গুরুত্ব দেব, এবং এই হরমোনের প্রতি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এবং অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি এটা অল্প নিয়ে আলোচনা করছি, আরও একটি ভিডিও এনে বানাবো, যে আপনার এই যে যেমন মানুষের যে শরীরে যে আপনার যে হরমোনের যেমন থাইরয়েড, এই থাইরয়েডের কিন্তু গুরুত্ব অনেক বেশি, মানে বিশেষ কয়েকটা থাকে তার ভিতরে থাইরয়েড কিন্তু অনেক বেশি গুরুত্ব। হ্যাঁ, তো এটা নিয়ে আলোচনা অবশ্যই সামনে ভিডিও আসবে। তারপরে যেমন শুক্রাণু, ডিম্বাণু আসলে এগুলির প্রভাব কী, এগুলিতে আরও কী কী ক্ষতি হতে পারে এ নিয়েও অবশ্যই ভিডিও আমি বানাবো। আপনারা অবশ্যই থাকবেন আমার এই চ্যানেলের পাশাপাশি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অবশ্যই সবাই সুস্থ থাকবেন এই আশায় কামনা।